বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা যারা গ্রামে বসবাস করি, আমাদেরকে মানুষ হীন চোখে দেখে যে কিছু করতে পারলে গ্রামে থাকতো কিনা। কিন্তু গ্রামে আমরা অন্য একটা স্বপ্ন নিয়ে থাকি। কথা বলছি আজকে ইসলামের কারা মূল দুশমন। আপনি কাকে ইসলামের দুশমন মনে করতে পারেন? কে ইসলামের দুশমন? এই বিষয়টা নিয়ে কথা বলব। আমাকে যদি আইডেন্টিফিকেশন করতে বলা হয় যে ইহুদি, খ্রিস্টান, তারপরে সাধারণ আমমানুষ, তারপরে আ মুনাফেক এবং আ গাঁজাখোর, মদখোর, জুয়াখোর এবং হুজুর। এই কয়েকজনের মধ্যে আপনি টিক চিহ্ন দেন, আপনার কাছে কাকে ইসলামের দুশমন মনে হয়? আমি হুজুরদেরকে টিক চিহ্ন দিয়া দিব। প্রাসঙ্গিকভাবে হুজুররা অন্যদের থেকে আমল বেশি করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, এটা করে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিতের জন্য সামগ্রিক দৃষ্টিকোণ থেকে ইসলাম প্রতিষ্ঠার সবচাইতে বড় বাধাই হচ্ছে হুজুররা। সেটা আপনি রেজওয়ান রফিকি বলতে পারেন, অলিপুরি সাহেব বলতে পারেন। হ্যাঁ, এদের বিরুদ্ধে এদের কোনো কথা বললে আবার সবাই রাগ হয়ে যায়। এদের 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 কথা বললে রাগ হয়ে যায়। কিন্তু যারা বুঝতে পারে তারা এখন বুঝতে শুরু করেছে যে এরা ইসলামের কতটা দুশমন। হ্যাঁ, আমল ভালো, নামাজ পড়ে, রোজা রাখে, ঘুষ খায় না, আমল ভালো। এদিকে ঠিক আছে। কিন্তু ইসলামের প্রতিষ্ঠিত করার জন্য এরা সবচাইতে বড় দুশমন ইসলামের। কেন আজকে এই কথা বলতে গেলাম? ২-১ দিন আগে একটা মাহফিল হইছে, অনুষ্ঠান হইছে বা একটা সমাবেশ হইছে আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুমের। তো ৩টার সময়ের ফটো কার্ড দিয়া ৩টার সময় কতজন মানুষ উপস্থিত হলো সেই বিষয়টা নিয়া মামুনুল হক সাহেবের জনপ্রিয়তা নাই। ওই গর্দভরা জানেই না যে সমাবেশ যদি আসরের আগে শেষ হয় তাহলে ৩টার সময় মানুষ আসতে শুরু করে। মানে বেশি আসে। যদি আসর মাগরিবের আগে শেষ হয় তাহলে আসরের পরে লোকজন আসা শুরু করে সমগ্র, মানে মূল বক্তাকে কেন্দ্র করেই তো সমাবেশের লোকজন শুরু হয়। মূল আকর্ষণ কে এইটা করেন। এখন প্রশ্ন হলো এই যে ফটো কার্ড, এই যে বিরোধিতা, এগুলো কারা করছে? এরা কি নাস্তিকরা করছে? ইহুদিরা করছে? খ্রিস্টানরা করছে? না। এটা করছে ইসলামপন্থীরা, হুজুররা। এর মধ্যে মামুনুল হক সাহেবের ছাত্রও আছে। এর মধ্যে মামুনুল হক সাহেবের বাবার ছাত্ররাও আছে। তাহলে আপনি কি বুঝলেন? মূল সমস্যাটা হচ্ছে মামুনুল হক সাহেবের উন্নতি এবং মামুনুল হক সাহেবের পরিবারের উন্নতি। এটা আমাদের এক শ্রেণীর হুজুরদের সহ্য হয় না। সহ্য না হওয়ার কারণে তার আরেকটা জিনিস হচ্ছে ওই দিনকেই, মানে ওই দিনই আরেকটা ইসলামী দলের অতীতের ফটো কাটেনে কেন তার সাথে কম্পেয়ার করতে হবে ভাই? তাকে কেন কম্পেয়ার করতে হবে যে মামুনুল হক সাহেবের আজকে ২০০ হইছে, আমাদের আগের একটা ৩০০ হইছিল? এটা কেন করতে হবে? ভালো লাগে না, না? একজনের উন্নতি আপনার সহ্য হয় না। এদেশে মামুনুল হক সাহেব আর একজন ব্যক্তি আছেন যে একজন আরেকজনকে সহ্য করতে পারে না। দোনোজনই বাবার পরিচয়ে পরিচিত। তবে মামুনুল হক সাহেবের যে রাজনৈতিক দক্ষতা, তার যে কিতাবী দক্ষতা, তার যে আ সক্ষম সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা, এবং তিনি অলরেডি আলহামদুলিল্লাহ তিনি একটা সাবজেক্টের প্রবর্তক হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। তো আমি বলতে চাই যে ইসলামের মূল দুশমন হচ্ছে হুজুররা। এক হুজুরের উন্নতি আরেক হুজুরের সহ্য হয় না। একটা মাদ্রাসার উন্নতি আরেকটা মাদ্রাসার সহ্য হয় না। কেন রে ভাই? কেন? ব্যবসা করতে আসছেন, ধর্ম ব্যবসা। এটাকে ধর্ম ব্যবসা বানাইছেন যে ওর লোক আইলে আমার লোক কমে যাইবে। ধর্ম ব্যবসা সম্পর্কে আমার যতটা এখন নলেজ আসছে সেটা হচ্ছে ধর্মই যাদের ইনকামের একমাত্র উৎস, ওরাই ধর্ম ব্যবসায়ী। ধর্ম, ধর্মকে কেন্দ্র করে যারা ইনকাম করে এবং সেটা দিয়েই খায়, ওরাই ধর্ম ব্যবসায়ী। ধর্মকে কেন্দ্র করে ধর্মটাকে বিনিময় করে যারা ইনকাম করে খায়, তারাই ধর্ম ব্যবসায়ী। ব্যবসা যদি আল্লাহর জন্য যদি কাজ করতে চায় তাহলে কেন ভেদাভেদ থাকবে? এত নেতা হওয়ার শখ, এত পুরাতন ফটো কার্ড দেখায়া মানে কম্পেয়ার করার শখ কেন? তোমরা ইহুদিদের সাথে কম্পেয়ার করতে পারো না? তুমি যে বক্তব্য জামাত ইসলামের বিরুদ্ধে বারবার দিতেছো,
হ্যাঁ? একই বক্তব্য তুমি কি ইসকনের বিরুদ্ধে দিতে পারতেছো? একেকজন নেতা সাজছে। না মানে কিতাব কয়টা লাইন ইবারাত পইড়া বুঝছে। বেটা যে বিষয়ে পড়ে এই বিষয়ে দক্ষ হয়ে যায়। যে বিষয়ে পড়ে এই বিষয়ে দক্ষ। রেজান রফিকি একটু কিতাব ইবারাত ভালো বুঝে ধরেন কোরআনের তরজমা খুব ভালো বুঝছে এখন সেট হয়ে গেছে। বেটা তোর মতন পোলাপানটা কি বেটারা গুনায় ধরে? জামাত ইসলামের তুই ক্ষতি করবি কি? তোর মানে রেজান রফিকি অস্তিত্বহীন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কথা হলো এটাই যে আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুম তার নিজস্ব যে মেধা আছে, নিজস্ব মেধা যাদের থাকে তাদেরকে কেউ কোনোদিন পরাস্ত করতে পারে না। তাদেরকে হত্যা করতে পারে কিন্তু তাদেরকে কেউ কোনোদিন পরাস্ত করতে পারে না। মামুনুল হক সাহেব দীর্ঘজীবী হোক, তিনি এগিয়ে যান বহুদূর, সেই প্রত্যাশা রইল। অন্য ইসলামী দলগুলোর জন্য সেম প্রত্যাশা থাকবে। আমি আমি মনে করি যে যারা বড় তারা সবাই আমাদের এবং তারা আমাদের সাইনবোর্ড। তাদেরকে ব্যবহার করে আমরা দিনের কাজ করব। এটা আমি মনে করি। তাদের কাছে যাব, তারা আমাদেরকে মাথায় হাত বুলায় দিবে, তারা আমাদেরকে সাহস দিবে, প্রেরণা দিবে। এটা আমরা বিশ্বাস করি। কিন্তু না, এই ছোট পোলাপানও হিংসা বিদ্বেষ বুঝে। ছোট পোলাপান হিংসা বিদ্বেষ বুঝে। আমিও বুঝি, আপনিও বুঝেন। এগুলো একটু বাদ দেন। একজন মানুষ তাকে অ্যাপ্রিশিয়েট করেন, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকে প্রেরণা দেন।